কি খবর এখন? এখন ঠিক আছে আগের থেকে। কি হয়েছিল প্রবলেমটা? প্রবলেমটা হয়েছিল তোমার পাইলস হয়েছিল আর অর্স হয়েছিল। আচ্ছা, ওইখানটা ফুলে গেছিলো, একটু অনেকটা ফুলেছিল। তাতে আগের থেকে এখন অনেকটা নর্মাল হয়ে গেছে, কিছুটা আছে। দিস কেস ওয়াজ অফ আ fourth degree piles or fourth graded piles, যার মানে হচ্ছে লাস্ট স্টেজের পাইলসের 4টে স্টেজ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, গ্রেড অ্যান্ড ডিগ্রি, গ্রেড অর ডিগ্রি দুটোই বলতে পারি। তো চার গ্রেড অর্থাৎ ফোর্থ ডিগ্রির পাইলস যেটা হয় সেটা হচ্ছে একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়, পায়খানার দাঁতটা অ্যানাসটা একদম বাইরের দিকে বেরিয়ে আসে, অ্যান্ড দ্যাট ইজ পিওরলি অর ক্লিয়ারলি আ সার্জিক্যাল কেস। যখন ফোর্থ ডিগ্রি পাইলস হবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সার্জিক্যাল প্রসিডিওরের জন্য অথবা সার্জারির জন্য আমাদেরকে রেফার করে দিতে হবে সার্জনের কাছে। কিন্তু পেশেন্ট সার্জনের কাছে যেতে চায়নি, বলেছিল কিছুদিন ওষুধ খেয়ে দেখব। তাই আমি রিস্ক নিয়েছিলাম কেসটা, কিন্তু পেশেন্টকে এটাও বলে দিয়েছিলাম বুঝিয়ে যে এটা হয়তো সার্জারি লাগতে পারে, এটা সার্জিক্যাল কেস হতে পারে বা সার্জারি লাগতে পারে। যাই হোক, পেশেন্ট ভরসা রেখে আমার কাছে ওষুধ খেয়েছিল। 1 মাসের মধ্যে, 1 মাস নয়, খুব সম্ভবত 20 দিনের মধ্যে, ওষুধ দেওয়ার 20 দিনের মধ্যে পেশেন্টের পাইলস কিন্তু খুব ইমপ্রুভ হয়। তারপর অ্যাজ পার সিমটম সিমিলারিটি, প্রথম থেকেই অ্যাজ পার সিমটম সিমিলারিটি থোজা অক্সিডেন্টালিস 0/2, 0/4, 0/8 পর্যন্ত চলেছে, লাস্ট 4 থেকে 5 মাস ধরে চলেছে, এবং পেশেন্ট অনেক ভালো আছে। এখন পেশেন্টের মুখে শুনে নেবো কথা। আর তার মাঝে পিওনিয়া অফিসিনালিস মাদার টিংচার একবার আমি দিয়েছিলাম বিকজ অফ ডিসচার্জ ফ্রম দ্য অ্যানাল রিজন। পাইলসের সঙ্গে যদি অ্যানাল রিজন থেকে ডিসচার্জ হয়, ফ্লুইড যদি বেরিয়ে আসে, চ্যাটচার ডিসচার্জ যেটা গ্রাফাইটিসের মধ্যে দেখতে পাই আমরা, সেটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পিওনিয়া অফিসিনালিস ইজ আ ভেরি গুড মেডিসিন। ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট পিওনিয়া অফিসিনালিস ইজ আ ভেরি গুড ইন কেস অফ দ্য external or internal piles where there is discharge is present। তো ডিসচার্জ প্রেজেন্ট ছিল, ওই জন্য আমি পিওনিয়া অফিসিনালিস মাদার একবার দিয়েছিলাম, যাতে ইমিডিয়েট পেশেন্ট ভালো ফিল করে। আর তারপর কিন্তু থোজা দিয়েই কেসটা অনেকটা ভালো আছে। পেশেন্টের মুখে এবার শুনে নেব, কেমন আছে এখন? এখন ভালো আছে। আগে কি অবস্থা ছিল যখন আমার কাছে 4 মাস বা 5 মাস আগে আসা হয়েছিল? তখন অনেকটা বেরিয়েছিল, ওটা ফুলে গেছিলো। অনেকটা বেরিয়েছিল বলতে অনেক বেরিয়েছিল। আর জায়গাটা ব্যথা ছিল তখন? ব্যথা ছিল, একটু ব্যথা ছিল না প্রচুর ব্যথা? ব্যথা ছিল অনেকটা, অনেক ব্যথা, তার সঙ্গে ডিসচার্জ হচ্ছিল। আচ্ছা, ফুলে একদম বেরিয়ে এসেছিল। ওকে, তা এখন কেমন লাগছে? এখন ভালো আছে। এখন কি ফোলাফুলি কিছু আছে? না, অতটা ফোলা নেই, সামান্য ফোলা আছে। সামান্য ফোলা আছে। আচ্ছা, আর অন্য কোনো এখন? অন্য কোনো। আচ্ছা, তার সঙ্গে পেশেন্টের হাইড্রোসিল আছে। হাইড্রোসিল সেটাও পুরনো কেস, আমি বলে দিয়েছি। এই হাইড্রোসিলের কেসে হোমিওপ্যাথিতে রেজাল্ট পাওয়া খুবই কঠিন। অ্যাকিউট যদি হাইড্রোসিল হয় বা খুব যদি পুরনো না হয়, সাব অ্যাকিউট যদি হয়, অর্থাৎ 2 মাস, 4 মাস, 6 মাস যদি হয় কোনো হাইড্রোসিলের বয়স, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোসিল ভালোভাবে হোমিওপ্যাথিতে কিওর করা যায়। বাট ইন কেস অফ ক্রনিক হাইড্রোসিল, অর্থাৎ যেটা 2 বছর, 4 বছর, 5 বছর ধরে আছে এবং অনেক বড় হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সার্জারি করতে হয়। সার্জারি ছাড়া সেই হাইড্রোসিল মানে কি? হাইড্রোসিল মানে হচ্ছে অন্ডথলি, যেটা স্কটাম, যেটা সেখানে জল জমে যায়, টিউনিকা ভেজাইনালিসে জল জমে যায়। তো জলটাকে বের করতে হয়, ফ্লুইডটা বের করতে হয়, এটাই প্রসিডিওর। বাট হোমিওপ্যাথিতে অ্যাকিউট বা সাব অ্যাকিউট স্টেজে কমে যায়, বাট খুব ক্রনিক হলে কমে না। ওই জন্য এই কেসটাতে আমি এই ক্ষেত্রে বলে দিয়েছি এটা সার্জারি করাতে হতে পারে হাইড্রোসিলের কেসটা। বাট থোজা যেহেতু চলছে, এখন ওয়েট করতে বলেছি, হয়তো থোজাতে যদি কিছুটা কাজ হয়তো হবে, না হলে এটা সার্জারি করতে হবে। এইরকম আমাদেরকে সঠিক অ্যাডভাইস কিন্তু দিতে হবে। জোর করে সব পেশেন্টকে ধরে রাখবো বা জোর করে আমি হোমিওপ্যাথিতে এটা ক্লিয়ার করবই, এটা কিন্তু এইরকম মতামত আমাদের হলে চলবে না, এরকম বায়াসনেস আমাদের এলে চলবে না, যেটা আমি হোমিওপ্যাথিতে সারাবই। এভরি প্যাথি, এভরি মেডিসিন সিস্টেম হ্যাজ দেয়ার স্কোপ অ্যান্ড লিমিটেশনস। প্রত্যেকটা প্যাথির তাদের একটা সুযোগ আছে, চান্স আছে, একটা লিমিট আছে। এভরি প্যাথি হ্যাজ দেয়ার স্কোপ অ্যান্ড লিমিটেশনস, ওই জন্য বলছি আমি। তো জোর করে আমি হোমিওপ্যাথিতে সব সারাবো, বা কোনো ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার জোর করে সব আমি অ্যালোপ্যাথি সারিয়ে দেবো, এটা ভাবলে হবে না। আমাদেরকে সব প্যাথিরই সাহায্য নিতে হতে পারে। তো যদি এরকম পুরনো হাইড্রোসিল হয়, তাহলে আমাদেরকে ক্লিয়ার বলে দিতে হবে এগুলো সারানো একটু কঠিন, বাট দেখছি আমি
ওষুধ যদি কাজ হয় ঠিক আছে, না হলে এটা সার্জারিতেই যেতে হবে। তো যেহেতু আমার থুজা অক্সিডেন্টালিস চলছে, হতে পারে এইটাতেই ক্লিয়ার হয়ে যাবে বা কাজ হয়ে যাবে। যদি না হয় তখন আমি হয়তো পেশেন্ট হয়তো যাবে সার্জারির জন্য বা সার্জিক্যালের জন্য। তো আমি সেটা আগের থেকেই বলে রেখেছি। থ্যাংক ইউ।